Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো NEET 2025 ওয়েস্ট বেঙ্গল কাট অফ নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু বেশিরভাগ ভিডিও আমি স্কোর ধরে দিয়েছি, র্যাঙ্ক ধরে দিইনি, কিন্তু তোমাদের কিন্তু যে কাউন্সেলিং হবে সেটা কিন্তু র্যাঙ্ক ধরে হবে এবং সেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে নয়, স্টেট র্যাঙ্ক ধরে হবে। তোমরা এখন স্টেট র্যাঙ্ক পাওনি, স্টেট র্যাঙ্ক পাবে কাউন্সেলিং শুরু হলে। তো আজকের যে আমি কলেজ ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এবং জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস সমস্ত ক্যাটাগরিতে প্রত্যেকটা কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে এবছর সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে যে র্যাঙ্কটা বলছি যে এই র্যাঙ্ক পর্যন্ত অমুক কলেজে যাবে, সেই র্যাঙ্ক পর্যন্ত কাউন্সেলিং করবে তা নয়, কতটা পর্যন্ত কাউন্সেলিং করবে সেটাও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখো তোমরা স্টেট র্যাঙ্ক অনুযায়ী হবে, যেরকম বললাম। এখন আমি যে র্যাঙ্কগুলো বলবো অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে বলবো, স্টেট র্যাঙ্ক তো হয়নি। তো স্টেট র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক যেগুলো বলবো সেগুলোর কিন্তু সেই রকম স্টেট র্যাঙ্ক কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের সাথে কম্পেয়ার করলে যে এতটাই যাবে, এটা কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ধরে করা এবং 2024 সালকে বাদ দিয়ে করা। এবং কাট অফ কতটা যেতে পারে কোন কলেজে সেটা ডিপেন্ড করে, তোমরা জানো, সিড ম্যাট্রিক্সের উপর। এখনও সিড ম্যাট্রিক্স পাবলিশ হয়নি, এটা তাই ধরে করা আছে যে এবছর একটিও সিট বাড়বে না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আমি আগের ভিডিওতেও বলেছি, এবছর কিন্তু গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা বাড়তে চলেছে। প্রাইভেট কলেজ তো 3টে বাড়তে চলেছে, তাতে কিন্তু সেমি গভর্নমেন্ট কাট অফ কমবে, গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কিন্তু গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা 150 থেকে 200টা মতো বাড়তে চলেছে। কয়েকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু সিট সংখ্যা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেছে এই বলে খবর পাওয়া গেছে। এবং তার সঙ্গে তারা যে অ্যাপ্লাই করেছে তাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ঠিকঠাক রয়েছে, তাই তারা অ্যাপ্রুভ হলেও হতে পারে। এবং অল ইন্ডিয়া লেভেলে সিট তো বাড়বে 100%, কোনো দিন কমে না, সিট কমে না, বাড়বেই, বিভিন্ন স্টেটে বাড়বে। সেক্ষেত্রে কিন্তু কাট অফের একটু হেরফের হবে, বুঝতেই পারছো। এবং আরেকটি কথা, যে ইডব্লিউএসের যে প্রেডিকশানটা দেবো আমি, সেই প্রেডিকশানটা কিন্তু ইডব্লিউএসের 100% লাগানো সম্ভব নয়। কারণ ইডব্লিউএসে যতজন অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে দেখা যায় কাট অফটা অনেক বেড়ে যায়, তার কারণ কাগজপত্র ঠিকঠাক তারা দিতে পারে না, তার ফলে কিন্তু এই সমস্যাটা হয়। তাই তোমাদের বারবার বলছি, কাউন্সেলিং শুরুর আগে সমস্ত কাগজপত্র ইডব্লিউএস, বিশেষ করে ওবিসি, এনসিএল এগুলো যাদের রয়েছে তারা কিন্তু ডমিসাইল সার্টিফিকেট, এই 3টে জিনিস তোমরা কিন্তু ঠিকঠাকভাবে কালেক্ট করে নাও, সঠিকভাবে করে নাও। এগুলো না হলে কিন্তু কাউন্সেলিংয়ে তুমি ফেঁসে যাবে কিন্তু। এবং আমি যে কাট অফ বলবো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফে তোমরা কিন্তু তা সেই পর্যন্ত বসবে তা নয়, আবার বলছি তার থেকে একটু বেশি হয়ে বসবে। যেমন মনে করো জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসের আমি যা কাট অফ দেবো তার থেকে 10,000 প্লাস করে রাখবে, যে এত পর্যন্ত তোমাকে কাউন্সেলিংয়ে যেতে হবে। এসসির ক্ষেত্রে যা বলবো তার থেকে 20,000 মতো প্লাস ধরে তুমি কিন্তু কাউন্সেলিংয়ে বসবে। এবং এসটির ক্ষেত্রে 50,000 প্লাস করে কাউন্সেলিংয়ে বসবে, তার নিচে বসবে না। কারণ এবছর কিন্তু মিরাকেল হলেও হতে পারে, এটা আমি বারবার বলেছি। তো চলো এবার আমরা প্রত্যেকটা কলেজ ওয়াইজ আমরা কাট অফটা কত যায় সেটা একবার দেখে নিই। তো এবার আমরা দেখব কলেজ ওয়াইজ কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কীরকম যায়। দেখো এই তোমরা বারবার বলছিলে কলেজ ওয়াইজ দিতে, তাই কিন্তু এটা প্রচুর খাটাখাটনি করে এটা একটা বার করেছি। এবং এই খাটাখাটনির জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে। তো দেখো এমসিকেতে জেনারেলে যাবে 6,532 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওবিসিতে 13,755 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 21,263 বা 68 মতো, এবং এসসির ক্ষেত্রে 50,525 এবং এসটির ক্ষেত্রে 2,15,500 এই পর্যন্ত যাবে। এটা হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত, থার্ড রাউন্ডের কথা বলছি আমি, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত। এসএসকেএমে দেখো 8,843 মতো, মোটামুটি 8,000 প্লাস থাকলে, 8,500 মতো থাকলে একটা চান্স রয়েছে। ওবিসির ক্ষেত্রে 15,000 মতো থাকতে হবে, ইডব্লিউএসের ক্ষেত্রে 35,000 মতো, এসসির ক্ষেত্রে 51,000 প্লাস থাকলেও এসএসকেএমে পাবে। এসটির ক্ষেত্রে 2,78,500 পর্যন্ত একটা চান্স রয়েছে এসএসকেএমে। আরজি করে দেখো জেনারেলদের ক্ষেত্রে 10,600
55 মতো, মোটামুটি 10,000 10,500 মতো থাকলে একটা আশা রয়েছে। ওবিসির ক্ষেত্রে 18,000 মতো থাকলে পাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 43,000 পর্যন্ত যেতে পারে। এসসির ক্ষেত্রে 68,000 মতো এবং এসটির ক্ষেত্রে 3,55,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত। এনআরএসে দেখো কি এনআরএসে কিন্তু আর একটু নামবে, 15,432 মতো, ওবিসির ক্ষেত্রে 19,200 এরকম, ইডব্লিউএসের ক্ষেত্রে 45,000 প্লাস এবং এসসির ক্ষেত্রে 86,000 প্লাস থাকলে হবে। 4 লাখ থাকলে তুমি এসটিতে এনআরএসে পেয়ে যাবে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে দেখো সেটাও কিন্তু তার থেকে একটু নামবে এবং সাগর দত্ত হচ্ছে 21,240। এটা পুরোটা যে বললাম এগুলো কলকাতা রিলেটেড, যারা কলকাতা চায় তাই এগুলোতে কিন্তু একটু বেশি কাট অফ যায়। এবার আমরা একটু ডিস্ট্রিক্টে আছি। দেখো বারওয়ানে কল্যাণী আর জেএনএম এগুলোকে একসাথে করেছে। মোটামুটি এইগুলোর মধ্যে কীরকম সাজানো আছে না, যত যায় এই যে 24,000 জেনারেল যাবে, 24,000-এর মধ্যে বারওয়ানে কিন্তু এই 21,000 প্লাসেই থেকে যাবে, কল্যাণীতে 22-23-এ থাকবে এবং জেএনএমে 23-24-এ এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পর কিন্তু সাজানো রয়েছে এরকমভাবে। এবং ওবিসির ক্ষেত্রে 27,000 মতো, ইডব্লিউএসের ক্ষেত্রে 63,000 এবং এসসির ক্ষেত্রে 1,10,000 মতো, এসটির ক্ষেত্রে 5 লাখ মতো এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে পরের ডিস্ট্রিক্টে আমরা যদি আসি দেখতে পাবো বাঁকুড়া, ডায়মন্ড হারবার এবং বারাসত, এগুলো মোটামুটি কাছাকাছি যাবে, এগুলো এরকমই যায়। 28,000-এ গিয়ে ঠেকবে বারাসতে কিন্তু সেটা। এবং ওবিসির ক্ষেত্রে 32,000 এবং 65,000 সেই বারাসতেই যাবে, কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রে 1,25,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা এসসির ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে 5,70,000। এবার দেখো তারপরে যেটা নামে নর্থ বেঙ্গল, মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং শরৎচন্দ্র মেডিকেল কলেজ, এগুলোতে সবচেয়ে বেশি যায় কিন্তু শরৎচন্দ্রে, তাই সেটা কিন্তু 36,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা হয়েছে। এবং নর্থ বেঙ্গল, মিদনাপুর ওই 28-29-এ 30 বড় জোর আসবে। তারপরে দেখো ওবিসিতে 45,000 মতো, সেটাও সেই শরৎচন্দ্র থেকে সেই থাকবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 71,000 মতো, 1,43,000 এসসি, 6,10,000 মতো যাবে এসটির ক্ষেত্রে। তারপরে দেখো যেগুলো আসবে প্রফুল্লচন্দ্র, তাম্রলিপ্ত এবং রামপুরহাট আর রায়গঞ্জ, এইগুলোর মধ্যে সবচেয়ে কম যাবে কিন্তু রায়গঞ্জ এবং সবচেয়ে বেশি যাবে প্রফুল্লচন্দ্র। তো এগুলোকেও কিন্তু সাজানো হয়েছে সেইভাবে, পর কাট অফগুলো যাবে। এইগুলোতে কিন্তু 38 থেকে 40,000-এর মধ্যে থেকে যাবে জেনারেল। ওবিসির ক্ষেত্রে 43,000 যাবে এবং এসটির ক্ষেত্রে ইডব্লিউএসের ক্ষেত্রে 97,000, এসসির ক্ষেত্রে 1,48,000 এবং এসটির ক্ষেত্রে কিন্তু 6,12,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে কম যায় যেগুলো লাস্ট রাউন্ড পর্যন্ত যদি অপেক্ষা করো তাহলে কিন্তু 44,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা ঝাড়গ্রাম, জলপাইগুড়ি এই দুটোর মধ্যে একটাতে হবে। হ্যাঁ, তার মানে পুরুলিয়া, দেবেন মাহাতো, কোচবিহার, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ি, এই ঝাড়গ্রাম এবং জলপাইগুড়িতে সবচেয়ে বেশি যায়, তো 44,000 গিয়ে থামতে পারে। তো কারা কাউন্সেলিং করাবে এর থেকে বলেছি 10,000 মানে 54,000 যা পর্যন্ত যাদের রয়েছে তারা কাউন্সেলিং করাবে, কোনো রিস্ক নেবে না। এবার দেখো ওবিসির ক্ষেত্রে 48 থেকে 49,800 মতো এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইডব্লিউএসের ক্ষেত্রে 1,05,000, এসসির ক্ষেত্রে 1,60,000 মতো এবং এসটির ক্ষেত্রে 6,14,000। তো আমি প্রথম থেকেই যে র্যাঙ্ক দিয়ে কাট অফ দিয়েছি বা যে স্কোর দিয়ে গিয়েছি কিন্তু সবগুলোই র্যাঙ্ক ভার্সাস স্কোর কিন্তু একই থাকছে, আমি কিন্তু চেঞ্জ করিনি, একই রকম প্রথম থেকে বলে আসছি যে 42 থেকে 44,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বারবার বলেছি। তো এইরকম কিন্তু যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধব শেয়ার করে দেবে, সবাই যাতে উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।